ভাই দেশের ভিতর এত জায়গায় মারামারি হচ্ছে, মানে স্বাধীন হয়েছে মানলাম, বাংলাদেশ শুনলাম স্বাধীন হয়েছে নতুন করে আবার, যেহেতু আমি একজন বাংলাদেশে ছিলাম তাই আমিও কিছুটা জানি বাংলাদেশ সম্বন্ধে কেমন কি। আমি অনেক দিন ছিলাম, যেহেতু আমি রিসেন্ট ইন্ডিয়া এসেছি, তাছাড়াও বাংলাদেশের খবর নেই। তো দেশ স্বাধীন হয়েছে, শেখ হাসিনা পদত্যাগ করেছে, ভালো কথা। কিন্তু এর ফলে হিন্দুদের ওপর যেভাবে মানে হামলা হচ্ছে, একদল টার্গেট করে হামলা করছে, এরপরেও বাংলাদেশ গণমাধ্যম কেন এখন চুপ? মানে একটা গণমাধ্যমের কাজ কি শুধু ছাত্র আন্দোলন দেখালো, ভালো কথা। এখন যে দেশে এমন একটা পরিস্থিতি চলছে, এখন তো অন্তত একটা ক্যামেরা নিয়ে যে দেখানো উচিত দেশের মানুষকে যে কী হচ্ছে না হচ্ছে। এভাবে তো নীরব হলে তো পুরো দেশে হিন্দুদের উপর ধ্বংসলীলা চলবে। আমি একটা ভিডিও দেখলাম এক বোনের, যেটা আমি সেট করে দিচ্ছি। আমার বাবাকে মারছে। আমি আমি শুধু ওকে রিপ্লাই দিতে পারতেছিলাম না, কারণ আমি নিজেই অবাক হয়ে গেছি যে কেন, এটা কি অপরাধ? আমরা হিন্দু বলে আমাদের সাথে এরকম হবে? আমি এতদিন সবার পোস্ট দেখতাম যে হিন্দুদের উপর, আজকে আমার নিজের ঘরে হয়েছে। আপনারা ভাবেন আমার দেখো এই বোনের ভিডিওটা তোমরা দেখো, এই বোনের ভিডিওটা তো দেখলে কীভাবে আর্তনাদ করছে। তো কি ভাই, স্বাধীন হলে তো শুধু একটা বাঙালি জাতি স্বাধীন হওয়ার কথা, একটা সম্প্রদায়, একটা ধর্ম স্বাধীন হওয়ার কথা না। ডিসঅ্যাপয়েন্টেড ভাই, কি হচ্ছে? প্রোটেস্ট করতে হবে, না হলে তো স্বাধীনতার কোনো মানে থাকে না। তখন ভাই ছাত্রদের ওপর গুলি করলো, আমিও দেখেছি, দেখে ভাই পুরো রুহু কেঁপে গিয়েছিল যে এইভাবে একটা নিরস্ত্র মানুষের উপর কীভাবে তারা গুলি করতে পারে। তো সেটা দেখে কিন্তু সকলের মন কেঁদে গেছিলো। তারপর যে মুগ্ধ জল দিচ্ছিল ভাইটা, তার ভিডিওটা দেখলাম, তো সব কিছু দেখে কিন্তু আসলে খারাপ লাগছিল না। শেখ হাসিনার পতন হওয়া উচিত, তো সেটা হয়েছে, কিন্তু তাই বলে এখন যে ঘটনাটা ঘটছে এটা ভাই মানা যাচ্ছে না।